দেখব, তারপরে রাস্তায় আরও 3-4টা উপজেলা হাসপাতালও দেখে যাব। এখানে আমি যে খুব খারাপ পেয়েছি তা না, ইট হাজ বি ভেরি ফ্র্যাঙ্ক, দোষারোপ করলে হবে না। একজন স্টাফ অনুপস্থিত পেয়েছি যাকে আমি ক্লোজ করে ফেলেছি অলরেডি। ক্লোজটা করতাম না, কিন্তু মিথ্যার আশ্রয় নিয়েছে, না এসব বলেছে যে আসছে, মিথ্যা কথার জন্য ওকে ক্লোজ করে ফেলেছি। হি ইজ আন্ডার স্টাফ টিকিট কাউন্টার। 2 নাম্বার যে জিনিসটা সবচেয়ে বেশি পেয়েছে, আমার মহিলা মায়েরা তারা একটা কমপ্লেন করেছে, তারা সকালে যখন এখানে আসে ডাক্তার এখানে আউটডোরে দেরিতে আসে, এটা আমি লুক আফটার করতেছি। দ্বিতীয় যেটা সবচাইতে খারাপ সেটা হলো এখানে স্থানীয় ক্লিনিকগুলির কিছু দালালরা এসে এখান থেকে রুগীদের বাগিয়ে নিয়ে যায়, মিথ্যা কথা বলে যে এখানে এই নাই সেই নাই, নানান কথা বলে। এই দালাল দেখতে গ্রেফতার করার জন্য আমি এখানে আমাদের গোয়েন্দা নজরদারি করার জন্য বলেছি, এবং প্রয়োজনে যত দালাল আছে সব গ্রেফতার করা হবে। চতুর্থত, হাসপাতালের ভিতরে অনেক ময়লা আবর্জনা, অস্বাস্থ্যকর পরিবেশ পেয়েছি। ডিসি মহোদয় এখানে আছেন, এবং আমি তত্ত্বাবধায়ককে বলেছি আজকের ভিতরে নোটিশ করবে, আগামীকালের ভিতরে স্পট টেন্ডার করে অকশন দিয়ে সমস্ত মালামাল এখান থেকে সরিয়ে এটা একটা ক্লিন পরিবেশ করবে। বাথরুমের অবস্থা খুব ভালো না, একটা বাথরুম কাজ করতেছে পেয়েছি, বাকিগুলি কাজ করবে। খাবারের ঘরে গিয়েছি, খাবার আমি মুখে নিজে চেটে দেখেছি, খাবারের অবস্থাটা ভালো, চাইলটাও ভালো। এটা আর আউটডোরটাকে আরও উন্নত করতে হবে, এ ব্যাপারে আমি তত্ত্বাবধায়ককে নির্দেশ দিয়ে যাব আউটডোরে ডাক্তার বাড়ানোর জন্য। আমরা আরও ডাক্তার দিব। আরেকটা বিল্ডিং পিছনে আছে যেটা অব্যবহৃত, এই বিল্ডিংটা ডিসমেন্টেল করার জন্য, ভেঙে ফেলার জন্য আমি পূর্তের ইঞ্জিনিয়ারকে বলেছি আজকে চিঠি পাঠাতে, আমরা কালকে পাঠিয়ে দেবো এটা ভেঙে জায়গাটা ছাড়তে। একটা কথা আপনাদেরকে বলি, একটা শিশু হাসপাতাল এখানে বিল্ডিং করে আছে, আলহামদুলিল্লাহ দোয়া করবেন। দেখতে আসছি, এটা আগামী 3-4 মাসের ভিতরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গতকালও মিটিং হয়েছে, আমরা পূর্ণাঙ্গভাবে চালু করার চেষ্টা করবো, যাতে করে আমাদের বরিশালবাসী, দক্ষিণ এলাকার মানুষ যাতে ভালো সেবা পায়, শিশুরা যাতে চিকিৎসা পায়, ওইটারও আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। জনবল আপনারা জানেন, আমরা 1 লক্ষ জনবল নিয়োগ করতে যাচ্ছি আগামী জুলাই থেকে। গত 17 বছরের দুঃশাসন, আমাদের হাতে কোনো টাকা পয়সা দিয়ে যায় না, বিল্ডিং করেছে, জনবল নেয়, ডাক্তার রিক্রুট করে নাই, মানে যত সব কাজ করেছে এই ধরনের, এগুলি ওভারকাম তো এক রাত্রে একদিনে করা যাবে না। আমরা চেষ্টা করতেছি। এই যে একটা হাম রেবেলা গেল, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের সহযোগী, একটা ভ্যাকসিন আমাদের হাতে ছিল না। ওই দিন আপনার ইউনিসেফের রানা ফ্লাওয়ার, যিনি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, উনি একটা কথা বলেন আমাদের মিটিংয়ে, যে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এবার যে রেকর্ড করেছে, যে অল্প দিনে এতগুলি ভ্যাকসিন কালেকশন করেছে, পৃথিবীতে আর কোনো দেশ পারেনি। আমাদের হাতে এখন বাফার স্টক আছে। আপনারা বরিশাল, আমি আপনারা জানেন কিছুদিন আগে 12 তারিখ থেকে বরিশাল সিটি কর্পোরেশন আমরা ভ্যাকসিন দিয়েছি, আমরা কাভার করেছি 100% কাভার হয়েছে না তত্ত্বাবধায়ক সাহেব? 100%ই প্রায় হয়ে গেছে। এবং এইখানে আল্লাহর মধ্যে এটা দেওয়ার পরে এখন আমাদের রুগীর সংখ্যাও কমে এসেছে। আমরা চেষ্টা করতেছি, আপনারাও খেয়াল রাখবেন। আমরা কিন্তু আপনাদের পজিটিভ সমালোচনাটা চাই। একটা বিষয় একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনাদের 2টা হাসপাতালের সভাপতি নিয়োগ করে, একজন আমাদের মাননীয় মন্ত্রী হবেন, আরেকজন আমাদের স্থানীয় এমপি হবেন। আমরা আগামীকালের ভিতরে কমিটি করে পাঠিয়ে দিচ্ছি। আমরা গতকালই সিদ্ধান্ত নিয়েছি এটা। আর এখানে যাকে বরখাস্ত বা স্থগিত করলেন, মানে যার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, ওনার ডেজিগনেশনটা কি পদে? ওনার কি জানি ডেজিগনেশন? টিকিট ক্লার্ক। পুরা বন্ধ হয়নি, পুরা বন্ধ হবে না। আমি আপনাকে বলি, আমরা তো দেশব্যাপী শুরু করেছি। যেদিন টিকাটা দেব সেই দিন থেকে 4 উইকস টাইম লাগবে অ্যান্টিবডি ক্রিয়েট হইতে, কাজে আপনাকে ওই টাইমটুকু দিতে হবে। তবে একটা জিনিস তো নিশ্চিত চিন্তা করলে ভাই, হামটা পুষ্টিহীনতার কারণে যেইভাবে সোঁয়াচেভাবে সরেছিল, 2020-এর পরে প্রত্যেক 4 বছর পর হামের ক্যাম্পেনিং হওয়ার কথা ছিল। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেনিংটা করে নাই। না করার কারণে 0 এজ থেকে 5 বছর পর্যন্ত একটা বিরাট সংখ্যার বাচ্চা আনভ্যাকসিনেটেড রয়েছে। ওই বাচ্চাগুলিরই বেশিরভাগ হাম হয়েছে। কাজে আপনি এখন অ্যান্টিবডিটা ক্রিয়েট না হওয়া পর্যন্ত শতভাগ বন্ধ হবে না। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাদেরকে রহমত করেছে, টিকাটা দিতে পারলাম না। যে কী ভয়াবহ অবস্থা, তো চোখের পানি আমাদের পড়া থামতো না এই অবস্থা। ডেঙ্গুকে কি বলবেন স্যার? ডেঙ্গুর জন্য আমরা অলরেডি প্রিপারেশন নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে ডিসি সাহেবের সাথে আলাপ হয়েছে, ডেঙ্গু একটা প্রাকৃতিক ব্যাপার, মশা তৈরি হয়। আমরা এই কিউরে না গিয়ে আমরা প্রিভেন্টিভে যেতে হবে। আপনারা যারা সাংবাদিক,
আপনারা মহল্লায় মহল্লায় আপনাদের লোকজনকে বলবেন পরিষ্কার পরিচ্ছন্ন। যেমন এখন একটা জায়গা দেখলাম দুর্গন্ধ, এক্ষণের মধ্যে আমি বালু ফালাইলাম হাসপাতালের সামনে, গাদগাদা পানি ছিল, এগুলি থেকে মশা হয়, এক্ষুনি আমি বালু ফেলে এটা ঠিক করেছি। এগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। এরপরও যাদের হবে, আপনারা জানেন আমরা ঢাকা শহরে ডেঙ্গুকে মোকাবেলা করার জন্য প্রয়োজনে বরিশাল শহরে করবো যদি ওইরকম দেখা দেয়। আমরা মোবাইল হসপিটাল অলরেডি স্থাপন করে ফেলেছি, টেন্ট দিয়ে সেনাবাহিনীকে দিয়ে আমরা ঢাকা মেডিকেলের সামনে আমরা কিন্তু অলরেডি মোবাইল হসপিটাল 20 বেডের একটা করে ফেলেছি এবং ওইগুলিতে এয়ার কুলার সহ ডেজার্ট কুলার সহ সকল ব্যবস্থা করেছি। প্রয়োজনে আরও মাঠে আমরা করব, আমরা মোকাবেলা করব। তবে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আপনারা জোর দেবেন। সিটি কর্পোরেশনগুলিকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি স্প্রেইং বাড়ায় দিতে, যাতে মশার জন্মটা বেশি না বাড়তে পারে। আমার একটু জানার বিষয়